أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين আজকের এই জুমার নামাজের পূর্ব উপস্থিত সম্মানিত ইমাম ও খতিব সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, গত শুক্রবারের নামাজের পরে আজকের এই শুক্রবার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। এই পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এবং একই সাথে আমাকে এই হযরত শাহজালাল কোরআন রহমাতুল্লাহ আলাইহি সহ কিছু শহীদ আউলিয়ার এই মাটির শুয়ে দিয়েছেন, এই পূর্ণভূমি সিলেট জেলার কিছু সেবা করা, খেদমত করার জেলা প্রশাসক হিসেবে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু আরজ রাখতে চাই, একজন মুসলমান হিসাবে এবং একজন জেলা প্রশাসক হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমাইয়াছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পিতাকে জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে, সন্তান সম্পর্কে। সমাজপতিকে জিজ্ঞাসা করা হবে তার সমাজে তার দায়িত্ব সে পালন করেছে কিনা। মুসলমান হিসেবে জিজ্ঞাসা করা হবে সে মুসলমান দায়িত্ব পালন করেছে কিনা। একজন জেলা প্রশাসককে আমাকে অনেকগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, একজন জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি কিনা। হ্যাঁ, আমরা হয়তো আমাদের অনেক কমতি আছে, অনেক ঘাটতি আছে, সবকিছুই আমরা অনেকেই পারি না, কিন্তু আমরা কতটুকু চেষ্টা করেছি, আপনার কতটুকু সিরিয়াসনেস ছিল, এটি একটি বড় বিষয়। আমরা তো সবকিছু পারবো না, স্বাভাবিক। আপনার সকল কথাকে আপনার সন্তান শুনেন, সুতরাং সমাজপতি হিসেবে আপনিও পারবেন না, জেলা প্রশাসক হিসেবে আমি সবকিছু করতে পারি না, অনেকগুলো বিষয় কাজ চেষ্টা থাকতে হবে। সেই চেষ্টায় যে ভালো মন্দ যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলো মানুষের তুলে ধরে সেই পথে পরিচালনা করে, সেই পথে বলা এবং নিজেকে চেষ্টা করে, এটা আমাদের সকলের দায়িত্ব বলে আমি মনে করি এবং আমি যেটা মনে করি, বিশ্বাস করি, সেটা করার চেষ্টা করি। আমি এখানে যোগদান করার পরে আমার প্রথম দায়িত্ব হলো যে এই জেলার শান্তি শৃঙ্খলা যেন ভালো থাকে, মানুষের যে কোনো সুবিধা অসুবিধার পাশে থাকার চেষ্টা করে। একই সাথে জেলার আগামী দিনে যে উন্নয়নের বিষয়গুলি আছে সেইগুলো আমার যতটুকু দৃষ্টিতে আসে, যতটুকু করা সম্ভব, সেটিকে যেন সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করি বা থাকি সবাইকে নিয়ে, এটা আমি চেষ্টা করি। এর মধ্যে কিছু বিষয় আমি আসছে আমার নজরে বা আসছে, যেখানে আমি মনে করি যে এখানে আসলে আমাদের দায়িত্ব পালন করা একটা দরকার। এই সিলেট জেলা আমরা সবসময় বলি যে আমাদের পূর্ণভূমি, আমাদের এই মাটির নিচে হযরত শাহজালাল শাহপরান শুরু করে 360 আলির বেশি অনেক ওলিয়া আউলিয়া শুয়ে আছে, তাদের উসিলা, এবং তারা আমি মনে করি তারা হচ্ছে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নিয়ামত এবং আমাদের সম্পদ, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। তাদের উসিলায় আজকে হয়তো আমরা এখানে যারা আছি, এই অঞ্চলের মানুষজন আমরা মুসলমান হতে পেরেছি। হয়তো তাদের আগমন এখানে না ঘটলে তো অন্য কিছু হওয়ারও সুযোগ ছিল। আমার হয়তো মুসলমান, আমার আপনার মুসলমানের ঘরে জন্ম নেওয়া সম্ভব না হতে পারে, ঠিক কিনা বলেন? তো ওনাদের আগমনের উসিলে, আল্লাহ তাআলার এই রহমতের উসিলে আমরা হয়তো মুসলমান হয়েছি এবং আমরা মনে করি যে এই ওলিয়াউলের এই মাটিতে শুয়ে আছে। এই জন্য যে কোনো বালা মুসিবত থেকে আমাদের এই অঞ্চলের মানুষজনকে ওনাদের উসিলে হয়তো আমাদেরকে হেফাজত করবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস। এবং আমরা মনে করি যে এই ওলিয়াউলের যেখানে শুয়ে আছেন এই সমস্ত স্থাপনা, এই মাজার, মসজিদ, মাদ্রাসা, এগুলোতে আমাদের উন্নয়নের কিছু কাজ করা দরকার, কিছু আমাদের পরিকল্পনা থাকা দরকার। আমাদের সবগুলো চলছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে, কিন্তু তারপর আমরা মনে করি যে এখানে আমাদের পরিকল্পিত পরিকল্পনা দরকার, উন্নয়নের পরিকল্পনা দরকার, যাতে করে ধরেন এই যে মসজিদ, আমি যদি বলি একটা মসজিদ যখন আপনি যে কোনো জায়গায় বানাবেন বা তৈরি করবেন, আপনাকে চিন্তা করতে হবে কি আজকে থেকে 50 বছর পরে যে এখানে মুসল্লি আরো বাড়বে, মানুষ বাড়বে, এখানে যে লোকগুলি আসতেছে সেই লোকগুলির ওযুখানার ব্যবস্থা আছে কিনা, গোসল করার ব্যবস্থা আছে কিনা, গাড়ি পার্কিং ব্যবস্থা আছে কিনা। এরকম শুধু এই মসজিদ না, যে কোনো মসজিদ যখন বানাবেন, এইটা এমন কেন বলি যে
যে কোনো উন্নয়ন পরিকল্পনা যখন করবেন, এমনকি আপনি একটা বাড়ি বানাবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কয় সন্তান। ঠিক আছে, 2 সন্তান 2 ছেলে, এখন ছোট আছে, ওরা বড় হবে, একসঙ্গে বিয়ে শাদী করবে, তাদের ছেলে মেয়ে হবে, সুতরাং তারাও যেন থাকতে পারে এরকম একটা পরিকল্পনা করে কিন্তু আপনাকে বানাইতে হবে। নাহলে আজকে ঘর বানাইছেন, দেখবেন যে 10 বছর পরে যখন ছেলেকে বিয়ে করাচ্ছেন, মেয়েকে বিয়ে দিচ্ছেন, তখন জামাই আসলে থাকার জায়গা দেয়, ছেলে মেয়ে নাতি নাতি হলে থাকার জায়গা দেয়। আপনাকে কিন্তু এটা মাথায় রাখা হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের পরিকল্পনা থাকা দরকার। আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের এই যে 2 জন বড় উনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এবং শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এখানে শুয়ে আছেন, তাদের মাজার কেন্দ্রিক যে আমাদের উন্নয়নগুলো একটা পরিকল্পনা আওতায় আনা উচিত, একটা মাস্টার প্ল্যান করা উচিত, যাতে করে এখানে আগত যারা আমাদের মুসল্লিবৃন্দ আছেন, ভক্তমণ্ডলী আছেন, তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। একই সাথে বাজারের পরিচিত যেন থাকে, সেই বিষয়ে একটা পরিকল্পনা থাকা হতো। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই অনেকগুলি কাজে কিন্তু আমাদের সরকার থেকে করে দেওয়া হচ্ছে। এবং আমরা এটা আশা করি যে আমরা একটা ভালো প্ল্যান করতে পারলে, উন্নয়ন পরিকল্পনা মাস্টার প্ল্যান করতে পারলে, সেটা সরকার থেকে আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। এবং আমি এটাও বিশ্বাস করি যে সরকারের সহযোগিতা বা সরকারের এই বরাদ্দ এর বাইরেও আমরা যদি আজকে ধরেন কোনো কাজ করি, যে ঠিক আছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার, এই মাজারে আমরা এই উন্নয়ন কাজটা করতে চাই, এখানে একটা স্থাপনা বানাতে চাই, বা এখানে একটা কিছু করতে চাই, তাহলে আমাদের অনেক মানুষ আছেন, অনেক ব্যক্তি আছেন দেশে এবং বিদেশে, আমাদের অনেক প্রবাসী আছে, যারা হয়তো এখানে আল্লাহর রাস্তায় দান করবে। করবেন কিনা বলেন? করবেন, আমি এটা বিশ্বাস করি, অনেক করবে। মানুষ দুটো জিনিস চায় দান করার ক্ষেত্রে। একটি প্রথমে চাই যে আপনি কি করতে চাচ্ছেন, যখন বুঝলেন না একটা ভালো কাজ আপনি করবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে সে যে দানটা করবে, এই দানটা স্বচ্ছভাবে কাজে লাগানো হবে, এখান থেকে টাকা মেরে নিয়ে চলে যাবে না, কোনো অনিয়ম হবে না। এই দুটো জিনিস যদি মানুষ নিশ্চিত হতে পারে, তখন কিন্তু তার মুক্ত হচ্ছে হাতটা খুলে সে দান করে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই পুরো বাংলাদেশে দেখবেন আমাদের যতগুলি মসজিদ আমাদের হয়েছে, সবগুলো মসজিদই কিন্তু এখন গ্রামের মধ্যে খুব সুন্দর, টাইলস টাইলস করা থেকে শুরু করে সব সুন্দর। কেন? কারণ মানুষ দান করেছে পাবলিকের টাকা। কয়টা মসজিদ সরকার বানিয়েছে বলেন তো দেখি? সব তো পাবলিক বানাইছে, নিজেদের দান দান করেছে। প্রত্যেকটা মসজিদ, যে গ্রামে ধরেন ভালো পাকা কোন বাড়ি নাই, সেখানে কিন্তু মসজিদটা খুব সুন্দর। অথচ দেখেন আমরা যে মডেল মসজিদ বানাইছি সরকারি ভাবে, সেখানে ঠিকাদার ভালো মালের জায়গায় দূরে মাল দিচ্ছে, টাইলস লাগাইছে, খুলে গেছে। কিন্তু পাবলিক যেটা বানাইছে খুব মায়া দিয়ে, দয়া দিয়ে, মমতা দিয়ে, যে না এটা আল্লাহর ঘর, টাইলসটা যেন সুন্দর হয়, যিনি মোটাউল্লি বা যে মসজিদ আছেন তারা দাঁড়িয়ে থেকে টাইলস কিনাইছেন, দাঁড়িয়ে থেকে লাগাইছেন, ওটা সুন্দর হয়েছে। সুতরাং মানুষটাই হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যে না ঠিক আছে মসজিদে এই আয় আসছে, এই দান আসছে, আমাদের এত টাকা আসছে, না এই আমরা এই খরচ করছি। মানুষ, আমি বিশ্বাস করি মানুষ যদি স্বচ্ছতা দেখে, বুঝে যে এখান থেকে কোনো টাকা বা কোনো অনিয়ম হয় নাই, তাহলে সে কিন্তু মুক্ত হচ্ছে দান করে। এটা স্বাভাবিক, এটা আদৌ কখন আছে। এবং এইভাবে কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের এত করে মসজিদ মাদ্রাসা আমাদের হয়েছে এবং চলছে। তো আমরা যে করতে চাই, যে আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলোর একটা মাস্টার প্ল্যান, যা ঠিক আছে আমরা তো হয়তো সব ভবন সব কমপ্লেক্স একবারে করবো না, কিন্তু একটা প্ল্যান থাকবে, পরিকল্পনা থাকবে যে আমার রাস্তাটা কোন দিকে যাবে, রাস্তাটা কতটুকু বড় হবে, এখানে মসজিদটা কয়তলা হবে, মাদ্রাসাটা কয়তলা হবে, এবং তার পাশে কোথায় আমাদের মাজার যেখানে আছে সেখানে যারা আসছেন তাদের গোসলখানা কোথায় হবে, সবটা একবারে বানাতে না পারলেও একটা পরিকল্পনা থাকবে যে এটা এখানে হবে। সেই পরিকল্পনা সেগমেন্ট হিসেবে আমরা এটা বানাবো, ঠিক আছে এখন মসজিদের এই অংশ বানাবো, গোসলখানা বানাবো, এরপরে গোসলখানা বানাবো, এরপরে বানাবো। কিন্তু একটা টোটাল একটা পরিকল্পনা থাকবে যে আগামী 100 বছর একটা পরিকল্পনা, যে আগামী 100 বছর যাতে আমাদের এখানে সমস্যা না হয়, বা লোকজন ঢোকার ক্ষেত্রে রাস্তাটা কত বড় হবে, গাড়ি কোথায় পার্কিং থাকবে, গোসলখানা কোথায় থাকবে, মহিলারা কোথায় নামাজ পড়বে। এবং ধরেন এখানে একটা অনেক সময় আমাদের মাজারগুলোতে আমাদের অনেক দর্শনার্থী বা আমাদের অনেক ভক্তরা আসেন, বয়স্ক লোকজন আসেন, তারা অসুস্থ হলে কোথায় যায়? আমাদের এই সমস্ত জায়গা কিন্তু মেডিকেল সেন্টার নয়। আমরা যদি মেডিকেল সেন্টার থাকে, ঠিক আছে এখানে ডাক্তার থাকলো, এখানে নার্স থাকলো, টেকনিশিয়ান থাকলো, যে কোনো মানুষের কোনো শরীরটা খারাপ লাগলে একটা রাখতে পারে, সমস্যা দেখতে পারে, এই ব্যবস্থা কিন্তু আমাদের নাই। এটা আরেকটা হচ্ছে আমাদের এই মসজিদ, আমাদের এখানে মেয়েদের, মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করে এটা নাই। তো ধরুন যে আমরা যদি তাদের পর্দা মেনটেন করে এটা করতে পারি, এরকম ভালো অনেক আসতে পারে। আমরা অনেক সময় আমাদের মসজিদগুলোতে বাচ্চাদেরকে নিয়ে আসি না, এটা অবশ্যই করে নিয়ে আসবেন। বাচ্চাদেরকে না নিয়ে আসলে ও তো শিখবে না, ও তো বুঝবে না, ও তো বড় হলে বুঝবে না নামাজ পড়তে হয়। ও যখন মসজিদে আসবে, মহিলারা যখন আসবে মসজিদ, তাদের হচ্ছে তখন দিনের প্রতি ধর্মের তাদের আকর্ষণ বাড়বে, এটা তাকে এক ধরনের ভালো লাগা কাজ করবে। আরেকটা অনুরোধ করবো আপনাদেরকে, অনেক সময় আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু ভুল তৈরি করলে বা শব্দ করলে আমাদেরকে ধমক দিই, এটা কখনই করবে না, দয়া করে। ও একটা ভুল করতেই পারে, বাচ্চা মানুষ। আল্লাহ নামাজ পড়তেন, ওই তার নাতিরা হাসান হোসেন, তারাও কাছে কোনার সাথে ঘেরে উঠে বসলেন, কিছু বলতেন।
কারণ হচ্ছে ওকে আসতে হবে, এইটা বুঝতে হবে এবং তাকে ধারণ করতে হবে। এবং ছোটবেলা থেকে ধারণ করলে বড় হলো তার মধ্যে থাকবে। এবং ছোটবেলা থেকে তাকে একটু কোরআন শরীফ শেখাইতে পারেন, বুঝতে পারেন, তার যেখানে যে থাকে তাহলে সে খারাপ হইলেও একটা লেভেল থাকবে। মানে ধরেন এটা শিক্ষিত মানুষ যার মধ্যে শিক্ষা আছে, সে খারাপ এক্সট্রিমার হইতেই পারে, তার মধ্যেও মনে করবে যে না এটা কিন্তু একটা ধরেন কোরআন একজন হাফেজ, আমরা ধরে নিতে একজন কোরআন হাফেজ, তিনি যদি খারাপ হয়ে যান কতটুকু হইতে পারে? আমরা দেখি আলহামদুলিল্লাহ আমাদের যারা কোরআন হাফেজ 90% মানুষ কিন্তু অসম্ভব ভালো সহি পড়া যায়, হয়তো দুই একজন ডিল হইতে পারে, তারপরে হয় না। কেন হয় না? তার মধ্যে আল্লাহ তাআলা কোরআন তার যেখানে ঢুকে রাখছে। তো এই জন্য এই জিনিসগুলো ছোটবেলা থেকে কিন্তু আমরা দিতে পারি আমাদের সন্তানদেরকে, সমাজ ভালো থাকবে। সমাজ কখনো আইন প্রয়োগ করে কিছু ভালো করা যায় না, মানুষকে ভালো করতে তার ফলক, তার হৃদয়, ঠিক আছে, এটা হলো গুরুত্বপূর্ণ। তো এই জন্য অনুরোধ করবো আমি যেগুলো করবো। আমার একটা আরজ থাকবে আপনাদের প্রতি, এই মাজারগুলি আমাদের পবিত্র স্থান, এখানে অলিয়া উলিয়া শুয়ে আছে। আমরা আস্তে আস্তে একটা মাস্টার প্ল্যান করবো সবাইকে নিয়ে একটা বিষয়। আর আরেকটা বিষয় থাকবে যে এই মাজারগুলিতে আমাদের যে আয় হয় দান করে লোকজন, এটা যেন অবশ্যই স্বচ্ছ থাকে, একটা রেকর্ড যেন হিসাব রেখে দেওয়া থাকে, স্বচ্ছ থাকে। আর স্বচ্ছতা না থাকলে কোনো জিনিসের প্রতি মানুষের আস্থা দীর্ঘদিন থাকে না, এটা বিষয়। আরেকটা অনুরোধ থাকবো, সেটা হলো কোনোভাবেই এই সমস্ত মাজারগুলিতে যাতে কোনো মদ গাঁজার আসর না বসে। এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে প্রায়ই আসে যে অমুক মাজারের মধ্যে বসে নতুন মদ খাইতেছে, গাঁজা খাইতেছে, এটা করা যাবে না, এটি আইনত অপরাধ। এবং আমরা কিন্তু এই বিষয়ে এখন শক্ত অবস্থান, মানে বিশেষ করে তার অপরাধ দুইটা। একটা হলো সে মদ গাঁজা সেবন করছে, এই আইনে একটা অপরাধ করছে। আরেকটা হচ্ছে আমার পবিত্র ধর্মীয় স্থান যেখানে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এর পাশে বসে এই স্থানে বসে সেই অপরাধ করছে, তার অপরাধ তুমি দাও। এবং এই সময় আমি আগে বলে দিচ্ছি, আজকে বলে শোনাচ্ছি এখানে, যে মাজারের ভিতরে যদি কেউ মদ গাঁজা সেবন করে তার পানিশমেন্ট শাস্তি কিন্তু বেশি হবে, শাস্তি কিন্তু বেশি হবে। কারণ কি? প্রথমত হচ্ছে সে মদ গাঁজা খাইয়া আইনে অপরাধ করতে, মাদক আইনে। আর একটা হচ্ছে আমার পবিত্র ভূমি, এই মসজিদ মাজার পাশে এখানে বসে বসে অপবিত্র, এই অপরাধের কারণে তার ডাবল হবে। মানুষ আমরা কিন্তু মসজিদে আসে কি, মাজারে আসে কি, নিজেকে আত্মশুদ্ধি করতে, ঠিক আছে ভুল ত্রুটি করছি, আল্লাহর কাছে মাপ চাবো, নিজেকে একটু শুধরায় নেব। এই শুধরানোর জায়গায় যাই সেদিকে আরো অপরাধ করে, আমি যদি সে গাঁজা খাওয়া শিখি, মদ খাওয়া শিখি, আমার সন্তানদের শিখি, আমি যদি শিখি, আমার ভাইদের শিখে, তাহলে তো সে আরো খারাপ হয়ে যাবে। এই কারণে এই সমস্ত স্থাপনায়, এই মসজিদ মাদ্রাসা বা আপনার হচ্ছে মাজারে যে কোনো দিন বা যে কোনো উপলক্ষে যদি কেউ কোনো ধরনের মদ গাঁজা সেবন করে, তার শাস্তি কিন্তু দিতে হবে। এখন থেকে এই জিনিসটাকে আমরা সিরিয়াসলি, কারণ আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আমরা একদিন ভালো করে দেখি নাই, দেখা দরকার। আর এই অভিযোগগুলো আসতেছে, সাম্প্রতিক সময় বেশ অভিযোগ আসতেছে যে মাদার এটা হচ্ছে। আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে, সক্রিয় থাকবে। আমরা চাই স্বচ্ছতা, সুন্দর, এবং আমরা চাই যে কিছু একটা করতে, যাতে কালকে জবাবদি করতে পারি যে না তোমার আমার অলিরা তো শুয়ে ছিল এই জায়গায়, তো তুমি যাও নাই, মানে করো না। এই উত্তরটা দিতে পারি যে না আমি চেষ্টা করছি এই জিনিসগুলাকে এভাবে করতে। আমরা চাই সবাই মিলে সুন্দর করতে, যাতে করে সমাজ সুন্দর থাকে, রাষ্ট্র সুন্দর থাকে, এবং আমাদের এই যে অলিয়াউলের মাদারগুলি তারা যে উদ্দেশ্যে আসছিলেন এই উদ্দেশ্যে সাধিত হয়। এবং এটা যেন আসলে একটা ইসলামিক জ্ঞানের কেন্দ্র, আমলের কেন্দ্র, এলেমের কেন্দ্র। মানে এই যে আমাদের অলিয়াউলে যারা আসছিলেন তাদের এই যেখানে শুয়ে আছেন এইখানে, এই অঞ্চল, এই স্থাপনাগুলি যেন অবশ্যই এলেম এবং আমলের কেন্দ্র হয়। এখানে আসলে যারা আসবেন, মাদ্রাসা পড়াশোনা করবেন, তাদের এলেম যেন অনেক বেশি থাকবে। এখানে যারা আমরা আমল করতে আসবো, এখানে আসলে পরেই যেন আমার একটা নামাজ পড়তে ভালো লাগে, আরেকটা আমল করতে ভালো লাগে। আপনি দেখেন যারা হজ করেছেন, আরাফার ময়দানে গেলেই কি অনুভূতি অন্যরকম, অনুভূতি অন্যরকম। আপনি বাইতুল্লাহ দেখলেই নিজের মনের মধ্যে অন্যরকম থাকে। আপনি যখন মদিনা মুনাওয়ারা যাবেন, দেখলেই দেখবেন মদিনা মুনাওয়ারা চোখ দিয়ে পানি পড়ে। তো আমরা চাই যে এই স্থাপনাগুলো তলিয়াউলিয়া আছে, এখানে আসলে যেন আমরা সেই পরিবেশটা পাই। তো আমরা সবাই মিলে এটা চেষ্টা করি। এখানে একটা মনে রাখবেন যে এখানে এই যে কথাগুলো বলতে আসলাম, আমার কেউ ভুল বুঝবে না দয়া করে, যে এখানে ডিসি সাহেব আইসা ইন্টারভেনশন করতেছেন, সরকার ইন্টারভেনশন করতেছে, এখানে মাজারের আয়কে নিয়ে যাবে। নো, মাজারের আয় নেওয়া সরকার কোনো এক পয়সা নেবে না, দেওয়া সব। আরেকটা অনুরোধ থাকবে, এখানে মাজারগুলো জায়গায় আপনারা ক্যাশ হাতে কালেকশন করেন যারা, এটা করবেন না, এটা বক্সে রাখবেন, তারা আমরা থাকবে। আমরা আমাদের ওয়াকফ প্রশাসন থেকে শুরু করে মাজার কমিটি যারা আপনারা আছেন যৌথভাবে মেনটেন করবেন, যাতে স্বচ্ছতা থাকে, স্বচ্ছ থাকে। আমরা পাবলিকলি বলবো যে মাজারে আমাদের এক মাসে এত টাকা আয় হয়েছে, কোথায় কোথায় খরচ করবে, মাজার নিজস্ব খরচ, অন্যান্য বিষয় খরচ, ডেভেলপমেন্টে আমরা কাজে রাখবো। আমরা চাই দিন শেষে একটা স্বচ্ছতা। তো আমি সকলের সহযোগিতা চাই, এবং আমরা চাই আমাদের এই স্থাপনাগুলো পবিত্র থাক, এই উন্নয়ন। তো আমি সকলের কাছে দোয়া চেয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।